যদিও আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এরা যা আরম্ভ করেছে এদের এই স্বপ্নসাদ কখনো পূরণ হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন বিভিন্ন ইস্যু তৈরি করে এরা যখন হালে পানি নেয় না, ছেলে কি আরম্ভ করেছেন আপনি? আবার কথা বলেন, একদম স্টপ, কথা বলবেন না। এখানে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন, তো হয় যান বসিয়ে দেন। যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, দেখার দরকার নেই, চুপ করে সবাই একদম স্টপ। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এটা আমরা দেখি তো নাই, শুনিও নাই যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। অথচ আমাদের প্রতিবেশী এরা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। কথা বলে না কেন? একটা প্রতিবেশীর কাজ। মানবতার কথা বলেন আপনি, একটা খনিকে আশ্রয় দিয়ে এবার মানবতার কথা বলেন মানে 2732 জন মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত, এই গণহত্যার সাথে যিনি, তারে আপনি এতদিন পর্যন্ত পালতেছেন অবৈধভাবে। তারা যে এতদিন রেখে দিয়েছেন, কোন আইনে রেখে দিয়েছেন বলেন? আপনার দেশের ভেতরে তো তারে নিয়ে আজ গন্ডগোল। যদি এখানে পাঠিয়ে দিতেন আমরা হয়তো তারা আল্লাহর কাছে পাঠিয়ে দিতাম। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না, সে সরাসরি নিরাপদে চলে যেত। আপনার কারণে আমরা পারছি না। আজকে সকালে আপনারা দেখেছেন, অনেকে জানেন না হয়তো, এটা গোপন, এই যে 7 সিস্টার ভেঙে যাওয়ার একটা উপক্রম চলছে, এই জন্য ওরা খুব ভয়ে আছে। ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা নিয়ে ভারতে এখন তোলপাড় চলছে যে এত ভয়, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী, সবচেয়ে বেশি জীবনের উপরে মায়া দেখতে পাবেন এই পৃথিবীতে মুশরিকদের। এদেরকে যদি বলেন যে তোমাদের 1000 বছর হায়াত, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। আর আমাদের যদি বলেন একদিন হায়াত, আমরা বলবো এখনই জান্নাতে যেতে চাই। কারণ আমরা যেই দিন বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই দিন আমার নিজের বলতে আর কিছু নেই। আমার যা হবে সব আমার আল্লাহর জন্য। যদি বেঁচে আছি আল্লাহর জন্য, মরে যাবো তাও আল্লাহর জন্য। মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের উপরে টিকে থাকতে পারি, ফেরেশতা মণ্ডলী আসবেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বা তখন আমি ফেরেশতা পাঠাবো। ফেরেশতারা এসে বলবে, তাজ্জিবিনা ইয়াকুলুনা সালাম, তোমার পবিত্র জীবনের জন্য তোমার উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যে কাজগুলো করেছিলে তার জন্য। যেহেতু আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্য, আমি যে বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলবো, যেই মানুষগুলো হজে যায়, মানুষ তো মারা যাওয়ার পরে হজের কাফনের কাপড় পরে, মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে জড়ানো হয়। আর আমি জানো জিন্দা অবস্থায় নিজেকে মেরে ফেলেছি, কাফনের কাপড় পরিয়েছি। ওটা ইহরামের কাপড় না, ওটা কাফনের কাপড়। আল্লাহকে আমি বলতে চেয়েছি, আল্লাহ আমি কিন্তু হাজির হয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ঘুরিয়ে চলে এসেছি তোমার কাছে। আসমান আর জমিনের উদ্ভাবক তুমি। আমি কিন্তু একনিষ্ঠ ভাবে এসেছি আল্লাহ, লোক দেখানোর জন্য আসি নাই।
অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাসির পরিবর্তে পাজি লেগে গেছে। যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবিহ নেয়, মাথায় পট্টি বাঁধে, কথা বলছে না কেন? ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তকমা দিতে পারে। আমরা ধর্মীয় রাজনীতি করি না, ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের বসিয়েছেন। সত্যি কথা বলছি, যারা ভোটের আগে তসবিহ মাথায় দেয়, তসবিহ হাতে নেয়, মাথায় পট্টি দেয়, এই মানুষগুলো মুনাফিক, এরা ধোঁকাবাজ। ধোঁকা দেওয়ার পরে যে লাল বোতল খায়, কথা বলছেন এখানে, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে। ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে, কি নাম জানো? ট্রুডো, জাস্টিন ট্রুডো এসেছিল না? আমি তো জেলে ছিলাম ওই সময়, পত্রিকায় দেখেছিলাম। কোন দেশের? কানাডা। ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত, বাকিটা নাই। বললাম একটা মুরব্বী মানুষ, একটা হাসি মানুষ, আপনি চুমা খেলেন? নাউজুবিল্লাহ। নিজের আপন স্বামীকে কোনোদিন চুমা দিয়েছে কি আমরা জানি না, কোন জায়গা থেকে কে আসে। আর এখন একটা আল্লাহর ওলি স্বামী পেয়েছে। মানুষ তো বিয়ে করলে একটা বউ পায়, ওর যে কি ভাগ্য, পাঁচ সাথে শালি ফিরবি। কিন্তু আমরা চাই আপনারা দুইজন এক জায়গায় আছে। এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে, তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায়। আপনারা 3 মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান। কি করছেন ওখানে? কেউ আছে স্বামীর বাড়ি, কেউ আছে দুলা ভাইয়ের বাড়ি। দুইজন মিলে তো একটু পকেট মারা যায়। স্বামীর পকেট মারা যায় যাচ্ছে যদি স্বামী টাকা দিতে না চায়। আর ও যে কৃপণ, জীবনে টাকা দেবে, সুতরাং পকেট মারেন। 2 বোন মিলে পকেট মারেন, কেউ স্বামীর পকেট, কেউ দুলা ভাইয়ের পকেট মারেন। 2 পকেট 2 জন, যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠান। আমরা খুব ঋণী হয়ে আছে। ডক্টর ইউনূস আজকেই বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। দেশে এত ঋণ, ঋণের বোঝাগুলো ওদের কারণে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে সাহেব পাড়া আছে। এই যে এতদিন যারা ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে, কি গো আল্লাহর ওলি এখানে? শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া। এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে 1 লাখ টাকার নেই। কি অবস্থা করে গেছে। আর বলে আমি কি করেছি? কি করেছি মানে আপনি কিছু যদি না করেন, আয়না ঘর বানিয়েছে। আর প্রমাণ ওরা আমি নিজে ছিলাম 10 দিন। আয়না ঘর আপনি বানিয়েছেন। আমার দুনিয়া এখন প্রচার হয়ে গেছে। কোনো কিছুর বিচার না হলেও যদি এই বিচারও হয়, তা 100 বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে, আরো 10 বার বাকি থাকবে। মরণের পরে দরকার আর একবার দেব। এই জন্য যে মানুষগুলো ভুল ধরে, যে মানুষগুলো এই যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে, এরা আর যাই হোক নবীর উম্মত এরা না। মান গস্সা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয় এরা নবীর উম্মত। বলেন না কেন? শুধু মানুষকে না, কেউ যদি পশু পাখি কেউ ধোঁকা দেয়, তাও সে নবীর উম্মত থেকে বাইরে হয়ে যায়। আমরা কি পশু পাখি ছিলাম? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রহসন করে 15.5 বছর। আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। দেখা মিথ্যা কথা। 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে। এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি না? আপনার জন্যই তো এখন আমাদের বদনাম হয়, যে মানুষ বলে যে এও পাঁচি। ও মনে করে যে হাসি মানে মিথ্যা কথা বলে। না, হাসি কি মিথ্যা কথা বলতে পারে? সে আল্লাহর কাছে সব সবই দিয়ে এসেছে। আসার সময় বলেছে ওয়ামা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। অথচ শিরকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠে পড়ে রেখেছিলেন। নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন। এই কথা বলছে না কেন? যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন, এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন, আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত।
আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে, কেউ পোশাক করে। কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, এত শক্ত শয়তান, এই ভেঙে ভাঙা যায়? শেষ পর্যন্ত বেগুনি এসে ভেঙেছে। কত টাকা খরচ করে করে এই সমস্ত শয়তান বানিয়ে রেখেছে, আর কাজ পায়নি। মনে হচ্ছে দেশের জন্য উনি একাই সব করেছে। উনি তো ছিল বন্দি অবস্থায়। কে বলেছে উনি যুদ্ধ করেছে? আন্দাজে আন্দাজে জাতির বিদায় লাগিয়ে এই দেশটাকে একটা কলঙ্কিত করবে। আমার মনে হয় জাতির পিতা দেওয়ার যদি যায়, যে টাঙ্গাইলের মাওলানা ভাসানীকে দেওয়া যায়, তার অবদান আছে। আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না, বাস্তবতা এটাই। ওরা 2 বোন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের, আর বাবা বন্দী হয়ে পড়েছে। এই দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই। ক্ষমতা পেয়ে ভুয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে। মুক্তিযোদ্ধা এখন হবে তারা, যে মানুষগুলো 2024 সালের 5 আগস্টে জীবন দিয়ে গেল। এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা। এদের সম্মান সারা জীবন থাকবে দেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আহ্বান জানাবো, যারা ধোঁকা দেন মানুষকে, তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে। বলেন তো, যারা নবীর উম্মত থাকে না তাদের কি জানাজার দরকার আছে? মরে গেলে কাফন দাফন, কবরে দেওয়া, কি করবেন? উড়িয়ে ফেলবেন। আজকে এক ওসি কে যেন ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না, বলেছে জালেম যদি দেখতে পান, হয় পিটাবেন নয় ধরিয়ে দেবেন। এইটাই আমরা চাচ্ছি, আগামীতে কেউ যেন জুলুম করার সাহস না পান। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নম্বর 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে, ফাতিল কাবয়তুহুম, এই সেই ঘর, এই সেই, এই যে ফা আছে শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য। হে নবী, একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো? বাইতুন না বয়ুত, বহু বচন, হোম দিয়েছেন জমির। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। কি এই ঘরে? কি খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে। এটা নিজে আমি প্রমাণ। কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। টয়লেট করার জন্য যে পায়খানা লাগে, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই জন্য ভালো তো জায়গা নেই, যে যেদিকে পারছে ওইদিকে মেশিন চালাচ্ছে। 4 দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখন উজাড় গৃহ। শয়তানও বাস করে না ভয়ে। শয়তান চিন্তা করে যদি এখানে থাকি তখন কে এসে প্রসাব করে। হ্যাঁ, শুধু হানিফের বাড়ি না, নুনুর বাড়ি অবস্থা একই। বলে ইনু, ওরে আর ইনু বলে নাকি, এখন বলে নুনু। নুনুর বাড়ি ওরকম। কুষ্টিয়া বললাম, এটা শুধু কুষ্টিয়া আমার জেলা, সারা বাংলাদেশের 630টা থানায় আমি যাচ্ছি কম বেশি। যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছে। আল্লাহ এটা বোঝাতে চাই। এই যে ইন্না ফি যালিকা লাআয়া, এখানে লামে তাকিদ। রব্বুল আলামিন বলতে চান, পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয়, তাদের জন্য এখানে শিক্ষা আছে। এদের 15 বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উজাড় করে দিতে পারি, মরুভূমি বানিয়ে দিতে পারি, এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি, আগামীতে যারা 5 বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়িও জনশূন্য হয়ে যাবে।